টানা ৩৯ দিনের রক্তক্ষয়ী বিধ্বস্তি সংঘর্ষ, তারপরই 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতির ডাক। মধ্যপ্রাচ্যের আকাশে একের পর এক মিসাইলের কালো ধোঁয়ার পর দেখা গেল আশার আলো। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আলোচনার টেবিলে বসে যুক্তরাষ্ট্র ও ইরান। প্রায় 21 ঘন্টা বিরোধীভাবে চলে মধ্যস্থকারীদের উপস্থিতিতে 2 দেশের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা। পুরো বিশ্বের চোখ যখন ইসলামাবাদের দিকে, ঠিক তখনই আসলো নতুন সিদ্ধান্ত। বৈঠক থেকে বের হয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানালেন, 21 ঘন্টার আলোচনার পর ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সমঝোতা পৌঁছাতে পারেনি। তাই সমঝোতা ছাড়াই পাকিস্তান ছাড়ার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। এরপরই এই ব্যর্থ বৈঠক নিয়ে মুখ খুলেছেন ইরান, জানিয়েছেন কোনো শান্তি বা সমঝোতা চুক্তি ছাড়াই ফিরে যাচ্ছে 2 দেশের প্রতিনিধিরা। তবে শুরু থেকে আলোচনা থেকে বেড়ে যাওয়া অজুহাত খুঁজছিল ওয়াশিংটন। ইরানি প্রতিনিধি দলের সূত্র বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যমে পার্স নিউজ জানিয়েছে এমন তথ্য। প্রতিবেদনের তথ্য অনুযায়ী হরমুজ প্রণালী, পরমাণু প্রকল্প সহ বিভিন্ন ইস্যুতে 2 দেশের প্রতিনিধির মতপার্থক্যের কারণে ব্যর্থ হয়েছে বৈঠক। সেখানে আরো বলা হয়েছে, যুদ্ধের ময়দানে হারিয়ে যাওয়ার পরই মুখ রক্ষার প্রয়োজনে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র। হামলা চালিয়ে যা অর্জন করতে পারেনি, আলোচনার টেবিলে তা পেতে চেয়েছে। যুক্তরাষ্ট্রের দাবিতে বাড়াবাড়ি আখ্যা দেন তারা। জানান, হরমুজ প্রণালী, পারমাণবিক কর্মসূচি সহ বিভিন্ন ইস্যুতে উচ্চবিলাসী শর্ত দিয়েছে ওয়াশিংটন, যা প্রত্যাখ্যান করেছে তেহরান। পরে যুক্তরাষ্ট্রের সাথে কথা বলার কোনো পরিকল্পনা নেই বলেও জানান তেহরানের আলোচক দলের কয়েকজন প্রতিনিধি। এর আগে সংলাপ ও কূটনৈতিক পন্থায় উত্তেজনা প্রশমনের জন্য গত 7 এপ্রিল যুদ্ধ বিরতির ঘোষণা করেন যুক্তরাষ্ট্র ও ইরান। তারপরই ধারাবাহিকতায় শনিবার সংলাপে বসেছিল 2 দেশের সরকারি প্রতিনিধি। তবে দীর্ঘ আলোচনার পরেও আসেনি কোনো সমঝোতা।